বিচারের জন্য, নারী শিশু নিরাপত্তার জন্য বিজয় দিবস তাই শুধু অতীতের স্মৃতি নয়, এটি একটি অবিচার থেকে, অসমতা থেকে, অসুরক্ষার আধার থেকে সেদিন আমরা বিজয় সম্পন্ন হবে। যতদিন না সেই দিন আসে ততদিন বিজয়ের আলো আমাদের ডাকতেই থাকবে এক নতুন লড়াইয়ের জন্য। আমরা এখন একটি একক নৃত্য দেখব। নৃত্য নিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর আকৃতি সাহা। আজ 16 ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ দিন। মোন্তাহা ইসলাম, তৃতীয় স্থান রিমা ত্রিপুরা। তোমাদেরকে অভিনন্দন। শুধু তাই নয়, আমরা বলেছি সবাইকে পুরো যারা অংশগ্রহণ করেছে সবাই পুরস্কার পাবে। তো আজকে এটা আমরা আমাদের বাজেটের বাইরে ছিল, আমরা লিস্ট করে রাখছি হবে। তবে আমাদের যেইভাবে পরিবর্তন হওয়া দরকার ততটুকু পরিবর্তন হয় নাই। এই পরিবর্তন হইতে হলে যে জিনিসটা রাখবে সেটা হলো আমরা মানবিক হতে হবে, মানুষ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, সৎ হতে হবে, ন্যায় নীতিবান হতে হবে, পরোপকারী হতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। এই গুণাবলী যদি অর্জন করতে পারি আমরা আমাদের শিক্ষাকে যেখানে নেই না কেন এটাই প্রধান। তাই আমি আশা করবো পড়ালেখার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা আদর্শ মানুষ হব। বাংলাদেশে এই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে হলে, স্বাধীন জাতি হিসেবে নিজেদের মর্যাদাকে বৃদ্ধি করতে হলে আমরা সবাই মানবিক হব। এই মানবিক হলে কোন ইমোশন কাজ করবে না, স্বাধীনতার সার্থকতা বজায় থাকবে। আশা করি আমি পরিষ্কার করে বলেছি, কারণ এটা এই জন্য বলছি যুগে যুগে সময়ে সময়ে পরিবর্তন দেখেছি, আরো ভবিষ্যতে পরিবর্তন। তবে আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম আমরা কি দিয়ে শুরু করবো? একাডেমিক পুরস্কার দিয়ে, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে, এটা নাম ঘোষণা নাম ঘোষণার সাথে সাথে এসে যাবে, পুরস্কার নিয়ে যাবে। প্রথম পুরস্কার কি? গত বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীকে যারা উত্তীর্ণ হয়েছে, বর্তমান সপ্তম লেভেলে সাদিয়া খানম
সপ্তম জনে পানিয়া খানম প্রিয়মশীল আসম। তারপরে উত্তরণী বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ, এই বিষয়টা ছিল পক্ষে এবং বিপক্ষের প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগীদের পরিচয়টা দিয়ে দিই। প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোলতা ইসলাম, মোলতাহা ইসলাম, ওমে হুজাইফা এবং ফাহমিদা। এরা হচ্ছে পক্ষ দলে। বিপক্ষ দলে রয়েছে বৃত্তি কাশির, কামরুন নাহার এবং তুর্কি শিল্পী বিপক্ষ দলে। এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে উপস্থাপন কৌশলে বা বিচারক মন্ডলীর দায়িত্বে যারা থাকবেন তাদেরকে আমি আগে নির্বাচন করে নিই। যারা বিচারক মন্ডলীর 3 জন দায়িত্ব পালন করবেন। বিচারকের দায়িত্ব পালন করবেন মিসেস রিঙ্কুরানী বিশ্বাস, নাজনীন আলম ম্যাডাম এবং রিফাত আজিম। আমরা সবাইকে দিতে পারছি না, সেই জন্য 3 জনকে দিলাম। আপনাদেরই প্রতিনিধিরা, আমাদের এই সম্মানিত বিচারক 3 জনই আপনাদের এই প্রতিনিধি। এই 3 জন নতুন পুরুষ মিলে আমরা করেছি। আপনারা মূল্যায়ন করবেন যে বিষয়গুলোর উপর এর মধ্যে উপস্থাপনা কৌশলে, অর্থাৎ তাদের তথ্য উপস্থাপনা বলতে বোঝাচ্ছে উচ্চারণ, বাচনভঙ্গি। উচ্চারণ বাচনভঙ্গিতে 5। উপস্থাপনা কৌশল প্রথম হচ্ছে উচ্চারণ ও বাচনভঙ্গি। তার শুরুতে যে যেমন হবে উচ্চারণগুলো এবং বাচনভঙ্গিগুলো দৃষ্টি আকর্ষণ করা হবে 5। তার যে উপস্থাপনা কৌশল, অর্থাৎ তার উপস্থাপনা শুরুটা কেমন করে করছে সেটার উপর 5। আর এর ভিতরে যে তথ্য প্রয়োগ করবে, ভিতরে যুক্তি খণ্ডনটা শেষে হয়, এখানে 5 থাকবে। আর তথ্য এবং বিভিন্ন বিশ্লেষণ যেগুলো করবেন তথ্য দিয়ে, বিবরণ দিয়ে, সেখানে 5। বিতর্কের মধ্যে বিভিন্ন তথ্যগুলো প্রয়োগ করা হয়েছে কিনা, দেওয়া হয়েছে কিনা। এবং উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দারিদ্র্য বিমোচন নয়, তথ্য প্রযুক্তির উত্তরণ নয়, বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ। মাননীয় সভাপতি, আমি দৃঢ়ভাবে বলছি এই বক্তব্য শুধু সত্য নয়, বরং বর্তমান পৃথিবীর বাস্তব চিত্র। বাস্তবতা এবং যুক্তিকতার উপর ভিত্তি করে আমিও আমার দল পক্ষে দৃঢ় অবস্থান করছি। শুরুতেই বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তির উত্তরণ, বর্তমান শতক প্রধান চ্যালেঞ্জ। দারিদ্র্য হলো এমন এক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যেখানে মানুষ মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে সক্ষম নয়। দারিদ্র্য বিমোচন বলতে ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি উদ্যোগে মানুষের মৌলিক চাহিদা পূরণের সুযোগ তৈরি করাকে বোঝায়। তথ্য প্রযুক্তি হলো তথ্যের সংরক্ষণ, সৃষ্টি, বিশ্লেষণ, আদান প্রদান ও ব্যবহারের জন্য ব্যবহৃত আধুনিক প্রযুক্তির সমষ্টি, যার অন্তর্ভুক্ত কম্পিউটার, ইন্টারনেট, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমান শতক হলো 2001 থেকে 2100 সালের মধ্যবর্তী সময়, যা বিশ্বব্যাপী প্রযুক্তি নির্ভর পরিবর্তন, ডিজিটাল বিপ্লব ও জ্ঞান ভিত্তিক অর্থনীতির যুগ হিসেবে বিবেচিত। প্রধান চ্যালেঞ্জ হলো এমন জরুরি এবং গুরুতর সমস্যা যার সমাধান ভবিষ্যতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির উত্তরণ হলো প্রযুক্তি ক্ষেত্রে ধারাবাহিক ও দ্রুত অগ্রগতি, যেখানে নতুন উদ্ভাবন, উন্নত পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ সমগ্র রাষ্ট্রের কাঠামোকে দ্রুত এগিয়ে নিচ্ছে। বিষয়টি বোঝার জন্য বিষয়টিকে আমরা ব্যাপকভাবে বিশ্লেষণ করছি। এখানে বলা হয়েছে দারিদ্র্য বিমোচন একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু বর্তমান শতকের জন্য প্রধান সমস্যা হলো তথ্য প্রযুক্তির উন্নয়ন ও উন্নতি। উত্তরণ: দুইটি বিষয় তুলনা করা হয়েছে, দারিদ্র্য মোকাবেলা এবং তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও তার সাথে তাল মিলিয়ে চলা।
দাবি করছি যে দ্বিতীয়টি তথ্য প্রযুক্তির উত্তরণে বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ। দারিদ্র্য বিমোচন নয়, এখানে অস্বীকার নয়, প্রাধান্য বদল। এখানে দারিদ্র্য মোকাবেলাকে অস্বীকার করা হয়নি, বরং বলা হয়েছে বর্তমান যুগে প্রধান চ্যালেঞ্জ হিসেবে এটি প্রথম নয়। বলা হয় তথ্য প্রযুক্তি 21 শতকের খেলা আর মাঠে হয় না, হয় সাইবার স্পেসে। মানুষের দারিদ্রতা এখন আর জমি নেই, শিল্প নেই, টাকা